দিনটা ছিল শনিবার। সকালে মা অন্নপূর্ণা পুজো দিয়ে শুরু হলো দিনটা। বাড়িতে আমার শাশুড়ি মা অনেক রকম প্রসাদ তৈরি করেছিলেন, যেগুলো ভোগ দেওয়া হয়েছিল মাকে। সকাল সকাল পুজোটা সেরে নেওয়ার পরেই আমরা লাঞ্চ করে এখানে আমি রেডি হয়ে গেছি। বেরোচ্ছিলাম পয়লা বৈশাখের শপিং করতে। তো একটু লেট হয়ে গেছিলো বেরোতে। বেরিয়েই এখানে রাসবিহারী মোড়ে আমরা একটু ডাব খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর একটু হেলদি এখন খাওয়ার চেষ্টা করছি, জাঙ্ক ফুডটা একটু অ্যাভয়েড করছি, কারণ গরমকালে একটু ঠিকঠাক খাওয়াটা খুব দরকার। এখানে সত্যি বলতে এতটা ভিড় হবে ভাবিনি। প্রচুর পরিমাণে লোকজন কেনাকাটি করার জন্যই লেক মলে এসছিলেন। তো আমরাও লেক মলেই যাচ্ছিলাম। এখানে সবসময় ওপরের 5th ফ্লোরে এক্সিবিশন চলে, তো এখন লেক মলে এক্সিবিশন চলছে। মলের চারিদিকটা দেখলে বুঝতেই পারবেন যে বাঙালির মধ্যে পয়লা বৈশাখ নিয়ে একটা আলাদাই ঐতিহ্য রয়েছে এখনও পর্যন্ত। তো কেনাকাটা সবার স্টার্ট হয়ে গেছে। আমরা ফার্স্টেই চলে যাচ্ছিলাম ম্যাক্সে, কারণ বেশিরভাগ জামাকাপড় আমরা লেক মলের ম্যাক্স শপটা থেকেই কিনি। এখানে খুব মিষ্টি একটা মোমোসোর শপ রয়েছে, যেখান থেকে কিছু কিছু জিনিসের আগে পারচেস করেছিলাম। খুব কিউট ডলস এবং আলাদা অনেক রকম জিনিস এখানে থাকে। ব্যাগসগুলোও রয়েছে, খুব সুন্দর দেখতে। তো নিচের জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে, মানুষজনের ভিড়, কেনাকাটা চলছে। সামনেই ট্রেন্ডস ফুটওয়্যার রয়েছে, আর নতুন একটা শপ হয়েছে কিসা বলে। তো এখানে দেখলাম জিনিসপত্রগুলো খুবই ভালো, একটু প্রাইস বেশি মনে হচ্ছে দেখে, আমি দেখিনি যদিও বা। তো ম্যাক্সে আমরা চলে গেছিলাম। ম্যাক্সেও প্রচণ্ড ভিড় ছিল ভেতরটা, তবে ম্যাক্সের শপটা একটু স্পেস বেশি রয়েছে, তাই জন্য ভালো করে দেখে কেনা যায়। তো এখানে অয়ন চলে গেছিলো ওর জামাগুলো দেখতে। তো এখানে একটু দেখছিলাম ও রেগুলার ওয়্যারের জন্য শার্ট এবং হাফ শার্ট ও টি শার্টগুলো। তো এখানে ও দেখছিল যে কী ধরনের টি শার্ট বা হাফ শার্ট এই গরমের জন্য নেওয়া যেতে পারে। আর এখানে অনেক প্যান্টস রয়েছে, জগার্স রয়েছে, ছেলেদের সেকশনটা। আর আমি এখানে মেয়েদের সেকশানে চলে এসেছি, যেখানে ফার্স্টেই ছিল 399-এর কুর্তি। তো আমি ওগুলো দেখছিলাম না, এখানে আমি সালোয়ার স্যুটগুলো দেখছিলাম। বেশ খুব সুন্দর সুতির রয়েছে বা মিক্সড কটনের রয়েছে এখানে। এই ব্লু কালারেরটা ভালো লাগছিলো, বাট আমার প্রচুর ব্লু কালারের রয়েছে, তাই আমি এটা দেখলাম না। বেশিরভাগ সালোয়ারগুলো এখানে অনেক সালোয়ারগুলো রয়েছে, বেশিরভাগ যেগুলো হচ্ছে সুন্দর প্রিন্ট করা। তো আমি এখানে একটা কট সেট উঠিয়ে নিলাম রেড কালারের। বিভিন্ন সালোয়ার সেটই এখানে বেশি কটন, সিনথেটিক বা অন্যান্য মেটেরিয়ালসে। এখানে পার্টিওয়্যারও কিছু রয়েছে। আপাতত এখন পার্টিওয়্যারের তেমন কিছু নেওয়ার নেই, তাই একদম হালকার মধ্যে কিছু কটনের সেট নিয়ে নিলাম। এখানে আমি যেগুলো নিয়েছিলাম একটু ট্রায়াল করে দেখে নিচ্ছি। তো ফার্স্টে এই কট সেটটা দেখছিলাম রেড কালারের, বেশ ভালো এটা কটনের। এই সেটটার প্রাইস 1499। এরপরে আমি এই ড্রেসটা দেখে নিচ্ছিলাম, এটাও একটা রেড পুরো পিওর কটনের ড্রেস। এটা 1699 প্রাইস ছিল। সেরকম কোনো অফার ছিল না, যা এমআরপি ছিল সেটাই দাম। আর এই কুর্তি আর প্যান্টের সেটটা ছিল, এটা একটু কম দাম ছিল, এটাই 1200-এর মতো। তো এখানে আমার নেওয়া হয়ে গেছে মোটামুটি। আজকে আমি শপিং করেছি, অয়নের তেমন কিছু পছন্দ হয়নি। আর আমরা যেহেতু একটু লেট করে গেছিলাম, তো সেই জন্য আমাদের আর তেমন কিছু কেনাকাটি হয়নি। নেক্সট দিন আমরা কিনে নেব। তো এখানে আমি একটু স্মার্ট বাজারে দেখছিলাম জিনিসপত্রগুলো, সেল চলছে বাইরে লেখা ছিল, সেটা দেখেই ঢুকেছিলাম। তো সত্যিই এখানে অনেক কম প্রাইসে ভালো ভালো জিনিস পাওয়া যায়, যদিও বা স্মার্ট বাজার থেকে তেমন কিছু কেনার নেই আপাতত। তবুও একটু ঘুরে দেখে নিচ্ছিলাম যে সেলে কী কী যে দিচ্ছিল। তো এখানে নাইট ওয়্যার রয়েছে, কুর্তি রয়েছে, সালোয়ার স্যুট রয়েছে, লেগিংস রয়েছে। আর কটনের কুর্তিগুলো বেশ ভালো ছিল, 299 করে, খুব রিজনেবল প্রাইস। এতটা কম প্রাইসে সত্যি কুর্তি পাওয়া যায় না, অনেকটা বেশি সেল চলছিল। তো আমি একটু জেন্টস সেকশনে যাচ্ছিলাম, যে দুই বাড়ির যে দুজন বাবা, তাদের জন্য একটু শার্ট দেখতে। সেরকম কালেকশান আমি দেখলাম না, তো সেখান থেকে কিছু নেওয়া হলো না। এখানে আমি চলে এসেছিলাম এবার লেক মলের 5th
4th ফ্লোরে, যেখানে ফুড কোর্টটা রয়েছে। এখানে টি জাংশন থেকে আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম, আর কেএফসির চিকেন থেকে আমি এখানে 2টো বাকেট নিয়েছিলাম, একটা হচ্ছে ছোটো আর একটা বড়। এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো খিদে পেয়ে গেছিলো, তো আর কিছু তেমন কেনার ছিল না আপাতত, আর অনেক রাত হয়ে গেছিলো, তো বাড়ি ফিরতে হবে। তাই জন্য আমরা কেএফসির বাকেটগুলো এবং কফিটা খেয়ে নিলাম এখানে, তারপরেই আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এখানে এবার আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম, যেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আজকের দিনটা খুব ভালো গেল, খুব ভিড় ছিল, তেমন কিছু কেনাকাটা হয়নি, তবে আমার টা কেনা হয়ে গেছে, আমার আরও কিছু বাকি রয়েছে। আমরা নেক্সট দিন আবার শপিং যাব, তখন আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো জিনিসপত্র কেনার বাকি রয়েছে, কিন্তু টাইম ছিল না হাতে, খুব কম টাইমের মধ্যে আমরা বেরিয়েছিলাম, তাই আর রাতে খুব তাড়াতাড়ি শপিং সারাটাও সম্ভব না, চারিদিকে প্রচুর ভিড় ছিল। এই জন্য আমরা মোটামুটি 1-2টো জিনিস কিনেই লেকমলের এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমার আউটফিটটা এবং আমার ইয়াররিংসটা কেমন লাগছে একটু জানাবেন, বড্ড প্রিয় আমার কালার এটা। এখানে আমরা ফেরার পথে কিছু ফটো তুলে নিয়েছি, সেগুলো শেয়ার করছি। এবং এরপরে আমি ম্যাক্সের কিছু জিনিস শেয়ার করছি, যেটা পরে আমি অ্যাড করেছি। ম্যাক্সে আমি ওখানে এথনিক কালেকশান দেখিয়েছিলাম, কিন্তু এখানে ওয়েস্টার্ন কালেকশানও ম্যাক্সে খুব ভালো, প্রাইস রেঞ্জটাও একদম ঠিকঠাক, তেমন বেশি নয়। ওয়েস্টার্ন কালেকশান আমি এখানে দেখেছিলাম, যেটা আমি পরে অ্যাড করলাম আপনাদের সাথে। ওয়েস্টার্ন কালেকশানেও ভালো ভালো জিনিস এসছে, আপনারা যদি ম্যাক্সে যান তাহলে দেখে নিতে পারেন ওয়েস্টার্ন কালেকশানটা। খুব সুন্দর সুন্দর কট সেট ছিল। এখানে গ্রিন কালারের একটা সালোয়ার স্যুট খুব পছন্দ হয়েছিল আমার, কিন্তু ওটা সাইজ ছিল না, যদি থাকতো আমি ওটা নিতাম, বড্ড সুন্দর ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ জানাবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পয়লা বৈশাখের সেকেন্ড পার্টের ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। আজকের জন্য এখানেই টাটা, ভালো থাকবেন।